দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। একটা হচ্ছে নাম্বার থিওরি থেকে, আর একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার থেকে। দুটোই খুব কমন প্রবলেম, মাঝে মধ্যে আমাদের এক্সামে আসে, আর দুটোই কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট। তো দেখো, আমরা ইউজুয়ালি লাস্ট থেকে স্টার্ট করি, আমরা শেষেরটা থেকে শুরু করছি। তো এখানে বলছে কি, দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ -1 to the power I is given by, this is very very common question, আর এটা কিন্তু মানে ইম্পর্টেন্ট কোশ্চেনে বলে। তো দেখো, এই প্রিন্সিপাল ভ্যালু যখন বার করতে দেবে, আমরা কি করব, এখানে কিন্তু একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যে কমপ্লেক্স নাম্বারের প্রিন্সিপাল ভ্যালুর জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে কি, জেনারেল ভ্যালু অফ এ কমপ্লেক্স নাম্বার। দিস ইজ log of r e to the power I theta, কারণ আমরা জানি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার এটাকে x প্লাস iy এখান থেকে কিন্তু r e to the power I theta করা যায়। এবার এটাকে জেনারেলাইজ করার জন্য আমরা কি করি, r e to the power I theta plus 2k pi where k belongs to z, z is any integer। তো এখান থেকে আমরা কি পেয়ে যাব, log of r e to the power I theta plus 2k pi, and this gives, this is log r plus this is I into theta plus 2k pi where k belongs to z. This is the general value of logarithm. তো এই জায়গাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমরা ইউজ করব। তো এবার আমরা চলে আসছি আমাদের প্রবলেমে। -1 to the power I, এটাকে দেখো আমরা সহজেই লিখতে পারবো e to the power log of -1 to the power I। এই log কিন্তু ক্যাপিটাল log, this is the general value of logarithm, and this is equal to e to the power I log of -1। এবার -1 কে যদি কমপ্লেক্স নাম্বারের আকারে লিখি, আমরা কি জানি, -1 this means cos pi plus I sin pi, because cos pi this is equal to -1 and sin pi this is equal to 0। তো এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি e to the power I, this is log of cos pi plus I sin pi। এখান থেকে আমরা পাচ্ছি e to the power I log of, this is 1 into e to the power I pi, because কি না, আমরা জানি যে cos theta plus I sin theta this is e to the power I theta, আর এটাতে r এখানে 1 আছে, this means 1, so আমরা এখানে 1 লিখেছি। তো এবার দেখো, এটাকে জেনারেলাইজ করলে কি হবে, e to the power I log of 1 into e to the power I 2k pi plus pi। Okay, so e to the power I, এবার যদি আমরা কি করব না, জেনারেল ভ্যালু যদি ইউজ করি, এখান থেকে আমরা পেয়ে যাব log 1 plus I into 2k pi plus pi, right? তো এবার দেখো log 1 this is 0, so we get the result e to the power I into, this is I 2k pi plus pi। এবার I মানে I square, this is -1, আমরা বসিয়ে দিচ্ছি, this is -1। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে জেনারেল ভ্যালু অফ দিস। বাট দেখো এখানে আমাকে কি বলছে, প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু কি করে বার করব, প্রিন্সিপাল ভ্যালু বার করব যখন k = 0 হবে, সেটাই প্রিন্সিপাল ভ্যালু। সো দ্য প্রিন্সিপাল ভ্যালু ইজ গিভেন বাই, কি হবে না, k এর ভ্যালুটা 0 বসিয়ে দেবো, তাহলে প্রিন্সিপাল ভ্যালু বেরিয়ে যাবে। দেখো, প্রিন্সিপাল ভ্যালু of -1 to the power I, this is given by e to the power -1 আছে, এটা 0 plus pi, this is e to the power -pi। ওকে, তাহলে দেখো খুব সহজেই আমরা প্রিন্সিপাল ভ্যালু বার করে নিতে পারলাম। এখান থেকে আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার বি, দিস ইজ কারেক্ট অপশন। ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং ইজি প্রবলেম।
এটা এটা আমরা যদি এই যে থিওরিটা একটু যদি মাথায় রাখি, এই জায়গাটা বা এই জায়গাটা কিভাবে আমরা এলাম, তাহলে কিন্তু এই ধরনের আরো যে প্রবলেমগুলো পাবো সেগুলো সহজেই সলিউশন করতে পারবো। ওকে, এবার আমরা চলে আসছি ফার্স্ট প্রবলেম। দেখো বলছি দ্য রিমাইন্ডার হোয়েন দিস ইজ ডিভাইডেড বাই 4, এটাকে যখন 4 দিয়ে আমরা ডিভাইড করছি রিমাইন্ডার কত থাকে, ভাগশেষ। তো এখানে দেখো আমরা এই প্রথমে পাওয়ার দুটোকে নিয়ে একটু ভাবছি। 7 এটাকে যখন আমরা ডিভাইড করব 4 দিয়ে, ডিভাইড করা মানে কি mod 4, দিস ইজ আমরা জানি 3 পাই। তো এখান থেকে দেখো আমরা বলতে পারি 7 দিস ইজ কনগ্রুয়েন্স টু -1 mod 4। এখান থেকে আমরা বলতে পারি 7 টু দি পাওয়ার 32 কনগ্রুয়েন্স টু -1 টু দি পাওয়ার 32 mod 4। that is 7 to the power 32 congruous to 1 mod 4। ক্লিয়ার? একবারে সিমিলারলি আমরা যদি 9 to the power 45 এর কথায় আসি, 9 congruous to 1 mod 4, বিকজ কি 9 কে যখন আমরা 4 দিয়ে ভাগ করছি, তখন দেখো 9 কে যখন আমরা 4 দিয়ে ভাগ করছি 4 2 8, this is 1 is the remainder, this is 1। আর এটা হচ্ছে কি, এটা 4 দিয়ে আমরা ভাগ করেছি। এবার 9 to the power 45, obviously 1 to the power 45, this is also mod 4, so we get 9 to the power 45 congruous to 1 mod 4। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, এটাকে যখন 4 দিয়ে ডিভাইড করছি আমরা পেয়ে গেলাম 6 into 1, this is 1, plus 7 into 1, this is mod 4। okay, and this is congruent to, এখানে কিন্তু আমাদের কি হবে, এটা আমরা অ্যাকচুয়ালি এই যে রেজাল্টটা এটা কনগ্রুয়েন্স টু করে দিলাম, বিকজ দিস ইজ কনগ্রুয়েন্স টু 1 and this is congruent to 1, ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি যখন mod 4। আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি this is congruent to 13 mod 4 and this is congruent to 1 mod 4, বিকজ কি 13 কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি আমরা দেখতে পাচ্ছি 1 আমাদের রিমাইন্ডার থাকবে। তাহলে দেখো টোটাল যে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনকে যখন আমরা 4 দিয়ে ডিভাইড করছি তার রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার হচ্ছে 1। সো এ ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, খুব সহজেই দেখো আমরা দুটো প্রবলেমকে সলভ করতে পারলাম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।